ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ক্ষমতায় ফিরে আসে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, তাই এখন সুষ্ঠু আবাদ নিক্ষেপ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে 2025 সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শনিবার কুমিল্লায় 14 গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, জামায়াতে ইসলামের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে চাই, জামায়াতে ইসলামের আদর্শ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী একটি আদর্শের প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার, ইজ্জত, সম্মান, নিরাপত্তা, উন্নয়ন, সেবা সবকিছু নিশ্চিত করব। আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। তিনি আরো বলেন, আমরা দেশে দক্ষ, মেধাবী, কর্মঠ যুব সমাজ গড়ে তুলতে চাই। কারণ যুব সমাজের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন করা সম্ভব। যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ 14 গ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আয়ুব আলী ফরায়েজি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া, 14 গ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহাবুদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির মাওলানা দিন মুহাম্মদ, সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিমুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।